মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি, গায়েবানা জানাজা। 1,40,000 ফেরেশতা। হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে। ঘটনা কি? তাকিয়ে দেখে সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তমিত হয়েছে। বিশ্বনবী বললেন, ও সাইয়েদনা জিব্রাইল, ঘটনা কি? এত বাহিনী কেন? এত ফেরেশতা কেন? কত ফেরেশতা? সাইয়েদনা জিব্রাইল বলে 1,40,000 ফেরেশতা। কেন আসলাম? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন। আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তিনি তো চলে গিয়েছে গো নবী, তার জন্য কি আপনি গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। ও সাহাবারা, তোমাদের ভাই মদিনাতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি মারা গিয়েছে, চলো আমরা জানাজার নামাজ পড়ি, গায়েবানা জানাজা। গায়েবানা জানাজা হলো মাইয়াত সামনে নাই, লাশ সামনে নাই, কফিন বক্স সামনে নাই, সবাই আমরা দাঁড়িয়ে 4টা তাকবীর দিয়ে নামাজ পড়ব, তার জন্য দোয়া করব। এটাও শরীয়তে জায়েজ করে দিয়েছে কে? বিশ্বনবী 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়তে দাঁড়ালেন। আর দেখলেন বিশ্বনবী পিছনে তাকিয়ে দেখলেন সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদের কাতার বানাচ্ছে। 2 কাতার ফেরেশতাদের, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে আরো 70,000, 1,40,000 ফেরেশতা, সাহাবাদের পেছনেও কাতার। বিশ্বনবী অবাক, ঘটনা কি? আমার কোন সাহাবার গায়েবানা জানাজায় তো এত ফেরেশতা আসে না। 4টা তাকবীর দিয়ে জানাজা পড়িয়ে বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, জানাজার সালাত তো শেষ হলো, ঘটনা কি? কি কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে মুআবিয়ার গায়েবানা জানাজাতে শরীক হলারে জিব্রাইল? কি এমন আমল করেছে আমার প্রিয় সাহাবী মুআবিয়া? কি তার আমল ছিল? কি ছিল তার গোপন আমল? আমার একটু বলো। কেন তোমরা আসলা? কোন আমল তাকে আল্লাহর আরশের উপরে তুলে নিয়েছে? আল্লাহর আরশে তার খবর চলে গিয়েছে কোন আমলের কারণে? সাইয়েদনা জিব্রাইল বলেন, নবী গো, আপনার এই প্রাণের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। 1,40,000 ফেরেশতা নিয়ে মুআবিয়ার জানাজাতে শরীক হওয়ার কারণ, মাশিয়ান আও কাইমান আও কাইদান আও জালিসান, হাঁটতে বসতে উঠতে চলতে সব সময় এ সাহাবীর আমল ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তো এই আমলটা আমাদেরও থাকার দরকার আছে না নাই? সূরা ইখলাসের আমল করতে কি কষ্ট হয়ে যাবে? খুব বেশি সময় লেগে যাবে? আজকে থেকে সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আমরা বলি সাবাবে নুজুল বা বলি শানে নুজুল। কি বলি? মানে কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাটা নাজিল হলো। এই সূরাটা শুরুতে আমরা বলেছি মক্কায় নাজিল হয়েছে। মক্কার মুশরিকেরা, মক্কার কাফিরেরা বিশ্বনবীর কাছে এসে বলল, মুহাম্মদ উনসুব লানা রাব্বাক বাইয়িন ইনদানা নাসাবা রাব্বিক। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই যে তুমি আল্লাহ আল্লাহ করো, এক আল্লাহর দাওয়াত তুমি দাও, তোমার আল্লাহর নসবনামাটা একটু আমাদেরকে শোনাও। নসবনামা হচ্ছে বংশধারা। আমার নাম মিজান, আমার আব্বার নাম আলী আহমদ, আমার দাদার নাম জাইনুল আবিদিন, তার বাবার নাম মাকরাম। তাহলে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন ইবনে মাকরাম, এটা হচ্ছে আমার নসবনামা। এটা আমার নসবনামা। এভাবে আমাদের প্রত্যেকের নসবনামা আছে না নাই? বিশ্বনবীর নসবনামা আছে না নাই? মুহাম্মদ
ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এভাবে বিশ্বনবীর বিশাল নসবনামা আদনান পর্যন্ত সহিহ বর্ণনায়। তারপরে ইসমাঈল ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, সেখান থেকে শীস আলাইহিস সালাম, সেখান থেকে আদম আলাইহিস সালাম, পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর নসবনামা। মুশরিকেরা বুঝাতে চাইলো মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত তুমি দাও, ওই আল্লাহর নসবনামাটা আমাদেরকে শোনাও, মানে আমাদেরকে বলো তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তোমার আল্লাহর আব্বার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, আমার বাবার নাম অমুক, তার বাবার নাম, তার বাবার নাম মুহাম্মদ, তোমার বাবার নাম অমুক, তার বাবা, তার বাবা। তাহলে তোমার আল্লাহর কথা যদি তুমি বলো, তার বাবাকে, তার বাবার বাবাকে, তার বাবার বাবাকে। বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিবরাইল হুট করে আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন নবী রেগে যাবেন না। ওদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 4টা আয়াতের একটা সূরা আল্লাহ নাজিল করেছে, আপনি উত্তর দেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলেন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই, তো বাবা আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ পড়েন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিলেন। আবার মুশরিকদের আরেক দল এসে বলে, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার আল্লাহ কি দিয়ে তৈরি বলো? আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, এই যে কাঠটা কাঠের তৈরি, এই যে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি, গাছ দিয়ে তৈরি। এবার আমাদেরকে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন যাহাব, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি? আমিন ফিদ্দা, না রূপার তৈরি? আমিন খাসাব, না কাঠের তৈরি? লজিক্যাল না কথা বলেন? আমরা মানুষ কিসের তৈরি? মাটির, ফেরেশতারা নূরের, জিনেরা। ও মুহাম্মদ তাহলে বলো তোমার আল্লাহ কিসের তৈরি? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী রেগে যাবেন না, আপনার এই জবাব আরশের উপর থেকে আল্লাহ পাঠিয়েছেন, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই প্রেক্ষাপটে এই সূরাটাকে নাজিল করে বিশ্বনবীকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আরশের উপর থেকে সহযোগিতা পাঠিয়েছিল কে? আল্লাহ নবীরে বললেন, নবী উত্তর দেন, কুল, আপনি বলেন। সুবহানাল্লাহ। নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আর তিনি হলেন আহাদ, একক। আল্লাহ বললেন নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ। আগে নবীরে বলতে বললেন আমার নামটা আগে শোনান, আমার নামটা বলে দেন। আমার নামটা হলো আল্লাহ, ওনার নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন আমার বাবা নাই, তোদের বাপ আছে, তোর বাপ তোর নাম রাখে। আমার দাদা নাই, তোর দাদা তোর নাম রাখে। আমার কোনো পীর নাই, তোদের পীর আছে, পীর সাহেব হুজুর। বরকতময় একটা নাম তোরে দিয়েছে, তোর নাম হয়েছে এটা। আমার বাবা নাই, দাদা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ আমার নামটা নিজেই রেখে দিয়েছি। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। তিনি কে? প্রাণটা ভরে, হৃদয়টা শীতল করে ওনারে একটা ডাক দেন, বলেন আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? কথা বলেন। তোর বাবা আছে, বাবা নাম রাখে, দাদা আছে, দাদা নাম রাখে, আমার কেউ নাই, আমি আমার নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কুলিদুল্লাহ أو ادعوا الرحمن أيما تدعوا
ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ বলে ডাকিস কিংবা রহমান বলে ডাকিস, কোনো সমস্যা নাই। আমার চমৎকার চমৎকার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমরা পাইছি! আল্লাহ ডাকলেও খুশি, রহমান ডাকলেও খুশি। হি নেভার মাইন্ড। আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ কি করে না? আল্লাহ মাইন্ড করে না। আল্লাহ বললেও উনি ডাকে সাড়া দেয়, রহমান বললেও উনি ডাকে সাড়া দেয়। উনার আসল নাম আল্লাহ। ইন্নানি আনাল্লাহ। উনার আসল নাম, চিৎকার করে বলতে হবে, আসল নাম এটা জাতি নাম, উনার জাতি নাম। উনার সিফাতি নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে 99টা। বিশ্বনবী বলেন ইন্নালিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে 99টা নামকে মুখস্থ করবে, ওই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করার ফজিলতের কারণে জান্নাতে ঢুকে যাবে।